হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শারিফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, গত ক্লাসে আমরা পার্ট 1-এ নেগেটিভ পজিটিভের ট্যাগ ওয়ার্ডসের আমরা ক্লাসটা করেছি। তো দেখো, আজকে আমরা পার্ট 2-তে আলোচনা করতে যাচ্ছি এই যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ ওয়ার্ডের সঙ্গে সঙ্গতি থাকা 15টি প্যাডাগজির কোয়েশ্চেন। তো আগামী ক্লাসে পার্ট 3 হিসেবেও 15টি কোয়েশ্চেন আমরা আলোচনা করব। সুতরাং তোমরা এই যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ ওয়ার্ডসের যেগুলো 3টে ভিডিও থাকবে আমার, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3, অবশ্যই তোমরা মিস করবে না। খুব মনোযোগ সহকারে এই 3টেও ভিডিওই খুব ভালোভাবে তোমরা দেখবে। ডেসক্রিপশন বক্সে আমার 3টেরই লিঙ্ক দেওয়া থাকবে। আমি শিওর যে তোমরা এই 3টে ভিডিও থেকে 99% হেল্প হবে। তো চলো, আজকে পার্ট 2 যে 15টি কোয়েশ্চেন আমি আলোচনা করতে যাচ্ছি, দেখা যাক কোয়েশ্চেনগুলো। দেখে নিচ্ছি প্রথমটি কোয়েশ্চেন। তো দেখো, নতুন কোনো ভাষা শিক্ষাকালীন অবস্থায় অনেক শিক্ষার্থী সেই ভাষার অন্য উচ্চারণ বিধির কারণে ভাষাটি বলতে ও শিখতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করে। উক্ত সমস্যাটি সমাধান করার একটি উপায় হচ্ছে। তো দেখো, কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থী যখন একটা নতুন করে ভাষা শিখতে যায়, মানে শেখার সময়টাতে সে কি করে, সেই ভাষাটা উচ্চারণ করতে পারে না, যার জন্য কি হয়, শিক্ষার্থীর আত্মবিশ্বাসের অভাব হয় যে এই ভাষাটা তো আমি উচ্চারণ করতে পারছি না, সুতরাং এটাতে আমি এটা শিখতে পারবো না। তো দেখো, এই উক্ত সমস্যাটি সমাধান করার জন্য এখানে 4টি অপশন দেওয়া আছে। এই 4টি অপশন থেকে আমাদের কারেক্ট অ্যান্সারটি বেছে নিতে হবে। আর এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে নেগেটিভ অ্যান্ড পজিটিভ ওয়ার্ডগুলো কি কি। তো দেখো, প্রথমত, কোনো পেশাদার পরামর্শদাতাকে দিয়ে স্পিচ থেরাপি ব্যবস্থা করা এবং শিক্ষার্থীকে দিয়ে পুনং পুনং অনুশীলন করানো। ঠিক আছে। তো দেখো, কোনো পেশাদার পরামর্শদাতার যেটা স্পিচ থেরাপি, সেটাও একটা নেগেটিভ ওয়ার্ড, সেটা তো হবেই না। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা কি দেখবে যে পুনং পুনং অনুশীলন, যে বারবার একটা কাজ তাকে কি করানো হচ্ছে, প্র্যাকটিস করানো হচ্ছে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 1 নম্বর অপশনটি হচ্ছে না। 2 নম্বর, ভুল হওয়ার জন্য বা শিখতে না পারার জন্য শিক্ষার্থীকে শাসনে রাখা। তো দেখো, আমার গত ক্লাসে যদি তোমরা দেখো, সেখানে দেখবে যে শাসনটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। পজিটিভ ওয়ার্ডটা হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাব বজায় রেখে কি করতে হবে, তাদের শেখাতে হবে। সুতরাং 2 নম্বর অ্যান্সারটিও হচ্ছে না। এবার 3 নম্বরটা, ক্লাসে শিশুদের মধ্যে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রীড়ামূলক কার্যাবলী প্রদান করা। আমরা অবশ্যই জানি বাচ্চারা কি করে, তাদের যে সহপাঠী থাকে তাদের সঙ্গে বাচ্চারা খুব ভালোভাবে মিশতে পারে এবং তাদের যে পারস্পরিক কথোপকথন থাকে সেখান থেকে কিন্তু বাচ্চারা ভালো একটা ভাষা আয়ত্ত করতে পারে। সুতরাং 3 নম্বরটা ঠিকই আছে। এবার আমরা দেখব 4 নম্বরটা, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক ভাব গড়ে তোলা। আমরা অবশ্যই জানি যে প্রতিযোগিতাটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 4 নম্বর অপশনটিও হচ্ছে না, সরাসরি 3 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি দ্বিতীয়টি কোয়েশ্চেন, শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতার বিকাশ ঘটাতে পারেন। একজন শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতা মানে শোনার দক্ষতাটা কিভাবে বিকাশ ঘটাতে পারবেন। এখানে 4টি অপশন দেওয়া আছে, আমাদের কারেক্ট অপশনটি বেছে নিতে হবে। প্রথমত, শিক্ষার্থীকে বিভিন্ন সূত্র এবং লোকজনের কথাবার্তা শোনার এবং শ্রবণ ভিত্তিক কার্যাবলীতে নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করার মাধ্যমে। তো দেখো, 1 নম্বর অপশনে বলা হচ্ছে যে শিক্ষার্থীকে বিভিন্ন সূত্র এবং লোকজনের কথাবার্তা শোনার, বিভিন্ন ধরনের লোকজনের কথাবার্তা শুনবে, যে এক একজন লোক এক এক রকম ভাবে কথা বলবে, সেগুলো বাচ্চারা শুনবে এবং সেই রকম কার্যাবলীতে নিযুক্ত থাকার সুযোগ সৃষ্টি করবে। এখান থেকে সব থেকে বড় পয়েন্টটা হচ্ছে আমাদের সুযোগ। আমরা জানি বাচ্চাদের যত বেশি করে আমরা অপরচুনিটি দেব বা অগ্রাধিকার দেব, তারা কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবে। সুতরাং 1 নম্বর অপশনটা ঠিকই আছে। 2 নম্বরটা দেখো, অন্যান্য দক্ষতার সঙ্গে যুক্ত না করে কেবল শ্রবণ দক্ষতার উপর জোর দিয়ে। এটা সুতরাং কেবলটা যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং কিন্তু এটা হচ্ছে না। তারপর দেখো, শিক্ষার্থীদের নিষ্ক্রিয়ভাবে, আমরা সব সময় জানি বাচ্চারা কিন্তু অ্যাক্টিভ মানে সক্রিয়, এখানে বলা হচ্ছে শিক্ষার্থীকে নিষ্ক্রিয়ভাবে সবকিছু শুনতে দেওয়ার মাধ্যমে। সুতরাং 3 নম্বরটিও হচ্ছে না। ক্লাসের ভিতরে এবং বাইরে শিক্ষার্থীর সঙ্গে ধারাবাহিকভাবে অনুশীলন করার মাধ্যমে। এবার দেখো, 4 নম্বরে বলা হচ্ছে ধারাবাহিক অনুশীলন মানে অনবরত একটার পর একটা পরীক্ষা নিতেই থাকবে। সুতরাং 4 নম্বরটিও কিন্তু হচ্ছে না। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরে কি করা হচ্ছে, দেখো, কেবল, নিষ্ক্রিয় এবং ধারাবাহিকভাবে অনুশীলন, প্রত্যেকটাতে কিন্তু একটা একটা করে নেগেটিভ ওয়ার্ড দেওয়া আছে। সুতরাং 1 নম্বরটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার।
দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানোর পরিকল্পনা করতে গিয়ে শিক্ষিকা সমগ্র শারীরিক প্রতিক্রিয়া, যেটা হচ্ছে টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স, সেটার উপর জোর দেবেন বলে স্থির করলেন। প্রদেয় পাঠে টিপিআর অন্তর্ভুক্ত করার জন্য তার কি করা উচিত? তো দেখো, একজন শিক্ষিকা শিক্ষার্থীদের কি করছেন, যে পড়ানোর পরিকল্পনা করতে গিয়ে সে ভাবলো যে আজকে যে বিষয়টা পড়াবে তার উপর সে টিপিআর এর উপর জোর দিবে, মানে টোটাল ফিজিক্যাল রেসপন্স, যে বিষয়টা পড়াবে তার সঙ্গে সঙ্গতি রেখে হাত পা, মানে সমগ্র শারীরিক যেটা প্রতিক্রিয়া, মানে শরীর নাড়িয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। সুতরাং এখানে যে চারটে অপশন দেওয়া আছে সেটা থেকে কোনটা তার করা উচিত হবে? তো দেখো, ক্লাসে অবশ্যই কিছু শ্রবণ ভিত্তিক কাজ যোগ করা। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সমগ্র শারীরিক প্রতিক্রিয়া, বাচ্চা কি করবে, বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে সে শুনবেও, এবং কিন্তু দেখাটা বেশি গুরুত্বপূর্ণ, যে সে হাত পা নাড়িয়ে মাথা নাড়িয়ে যে বোঝাতে চেষ্টা করছে শিক্ষিকা, সেটা কিন্তু দেখার বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে শ্রবণ ভিত্তিকটা কিন্তু হচ্ছে না। তো দেখো, 1 নম্বর অপশনটা হবে না। 2 নম্বর, এমন কিছু কার্যাবলী রাখা যা শিশুদের নিজের নিজের জায়গায় বসে থাকতে এবং জোট বেঁধে কাজ করতে পারে। এটা অবশ্যই বাচ্চাদের কথা বলা হয়নি কোয়েশ্চেনে, এখানে বলা হচ্ছে শিক্ষিকা কি করবে, শিক্ষিকা তাদের যেটা টোটাল ফিজিক্যাল রেসপন্স সেটা দেখিয়ে তাদের শেখাবে। সুতরাং এখানে কিন্তু তাদের কোনো কাজ করতে দেওয়া বলা হয়নি। তো দেখো, এটাও হচ্ছে না। অন্য সব কার্যাবলী সরিয়ে রেখে কেবল প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 3 নম্বরটিও হচ্ছে না। তো 4 নম্বরে দেখো, শ্রেণীকক্ষে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলী যোগ করার সুযোগ প্রদান করা। যেহেতু এখানে সমগ্র শারীরিক প্রতিক্রিয়ার কথা বলা হচ্ছে, তার মানে কি দৈহিক, যেটা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়িয়ে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে। সুতরাং 4 নম্বরটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। নিচের কোনটি একজন ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব? যে একজন ভাষা শিক্ষকের যে দায়িত্ব থাকে সেটা প্রাথমিক দায়িত্ব কোনটা আমরা দেখে নেব। তো দেখো, শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীতে বর্গীকৃত করা, মানে গ্রুপিং করা, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে না। শিক্ষার্থীদের বিভিন্ন সূত্র মুখস্থ করতে দেওয়া, মুখস্থটাও কিন্তু আমাদের জন্য একটা নেগেটিভ ওয়ার্ড। 3 নম্বরে দেখো, শিক্ষার্থীদের বিষয়বস্তুগুলি যেমনটা রয়েছে ঠিক তেমনি ভাবে লিখতে দেওয়া। এখানে বলেছে যেমনটা রয়েছে, মানে কি অ্যাজ ইট ইজ, হুবহু নকল করা বা অনুকরণ করা যেটাকে বলে সেটা। সুতরাং তোমরা এই তিনটে 1, 2, 3 নম্বর অপশনে যদি তোমরা দেখো, বর্গীকৃত হচ্ছে আমাদের জন্য একটা নেগেটিভ ওয়ার্ড, মুখস্থটাও নেগেটিভ ওয়ার্ড, এবং যেমনটা রয়েছে ঠিক তেমনি ভাবে, মানে অ্যাজ ইট ইজ বা নকল করা, এই তিনটি কিন্তু আমাদের জন্য একদমই নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এই তিনটি কিন্তু অ্যান্সার হচ্ছে না। এবার 4 নম্বরে দেখো, শিক্ষার্থীর যোগাযোগমূলক প্রয়োজনগুলি শনাক্ত করা এবং তা সক্রিয়ভাবে উপস্থাপন করার সুযোগ প্রদান করা। তো দেখো, বা এখানে সক্রিয়ভাবে একটা পজিটিভ ওয়ার্ড, এবং সুযোগ যেটা বাচ্চাদেরকে অপরচুনিটি দেওয়া বা বেশি বেশি করে অগ্রাধিকার দেওয়া। সুতরাং 4 নম্বরটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর বস্তু সামগ্রী ব্যবহার করেন, কারণ নতুন শিক্ষক বা শিক্ষিকা বাস্তব। তো এখানে দেখো, যারা নতুন শিক্ষক বা শিক্ষিকা তারা থাকে, তারা কি করে, যারা শিশু শিক্ষার্থী ছোট ছোট বাচ্চাদের শব্দাবলী, নতুন শব্দাবলী শেখানোর ক্ষেত্রে তারা কি করে, বস্তু সামগ্রী ডিরেক্টলি তাদের বাস্তব বস্তুগুলো দেখিয়ে শেখানোর চেষ্টা করে। এতে করে বাচ্চাদের কি সুবিধা হয়? তো দেখো, শব্দগুলির সঠিক উচ্চারণ অনুশীলন করতে সাহায্য করে। যেহেতু এখানে শিশু শিক্ষার্থীর কথা বলা হচ্ছে, সুতরাং এই যে অনুশীলনটাও আমরা জানি কি এটা একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং কি হচ্ছে, 1 নম্বরটা হচ্ছে না। 2 নম্বর, কেবল বাস্তব বস্তু সামগ্রীর মাধ্যমেই আমরা শব্দ ভান্ডার গড়ে তুলতে পারি। প্রথমেই দেখো কেবল দেওয়া আছে, যেটা একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 2 নম্বরটি হচ্ছে না। 3 নম্বর, শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সামর্থ্য নয়। একে তো দেখো, বাচ্চাদের তুমি যেভাবে শেখাবে তারা কিন্তু সেভাবেই শিখতে তারা সার্থক হয়। সুতরাং তারা কিন্তু বিমূর্ত চিন্তা করতে সামর্থ্য হয়, নয় এখানে। আর তার উপরে একটা কথা হচ্ছে যে এখানে কিন্তু শিক্ষক বা শিক্ষিকারা বস্তু সামগ্রী, বাস্তব বস্তু সামগ্রী ব্যবহারের কথা বলেছেন, সেখানে কিন্তু কোনো বিমূর্তর কথাটা আসেনি। সুতরাং 3 নম্বর অপশনটিও হচ্ছে না। 4 নম্বরে, এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে। যেখানে সাহায্য করবে, হেল্প করবে বা অপরচুনিটি দিবে, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের জন্য একটা পজিটিভ ওয়ার্ড। সুতরাং তোমরা দেখো, অনুশীলন
কেবল এবং যেটা বিমূর্তর কথা বলা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ডস। সুতরাং কি হবে, 4 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক হলো। একজন ভাষা শিক্ষক কখন ভালো হবে বা ভালো ভাষা শিক্ষক বলতে আমরা কি বুঝবো? দেখো, শিশুদের পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর মুখস্থ করাবে। এখানে মুখস্থটা একেবারেই একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 1 নম্বরটি হচ্ছে না। শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহারের সুযোগ দেবে। এখানে কিন্তু বাচ্চাদের অপরচুনিটি প্রদান করা হচ্ছে বা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিসের জন্য? পাঠ্যপুস্তকের পড়া তো থাকবে থাকবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য সঙ্গতি থাকা উপাদান বা উপকরণ যেগুলো থাকবে সেগুলোর সঙ্গে কি করবে? ব্যবহার করবে। সুতরাং 2 নম্বর অপশনটা ঠিকই আছে। 3 নম্বর, কেবলমাত্র পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রশ্নগুলির উপরে প্রশ্নপত্র তৈরি করবেন। তো দেখো, কেবলমাত্রটা একটা একেবারেই নেগেটিভ ওয়ার্ড। 4 নম্বরে দেখো, সম্পূর্ণভাবে অনুমোদিত বইটির ওপরেই নির্ভর করবেন। আমরা জানি যে যে বইটি থাকবে শুধু বইটি নয়, বইটির বাইরেও আমরা কিন্তু কি করব? অন্যান্য উপাদান বা উপকরণ ব্যবহার করব। সুতরাং 3 নম্বর এবং 4 নম্বর অপশনটি কিন্তু হচ্ছে না। দেখো, 2 নম্বরেই বাচ্চাদের কি করা হচ্ছে? বেশি বেশি করে সুযোগ দেওয়া হচ্ছে, তাদের অন্যান্য উপাদানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এবং 1 নম্বরে মুখস্থর কথা বলছে, 3 নম্বরে কেবলমাত্র এবং 4 নম্বরে সম্পূর্ণভাবে শুধু বইয়ের উপরই নির্ভর করার কথা বলা হচ্ছে। এগুলো কিন্তু এক একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 2 নম্বরটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি আমরা পরের কোয়েশ্চেনটা, সক্রিয় ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে নিচের কোনটি সত্য নয় এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে যখন একজন শিক্ষক ভালোভাবে সক্রিয় ব্যাকরণ শিক্ষণ শেখাবে, ব্যাকরণ বাচ্চাদেরকে শেখাবে, সেখানে এখান থেকে যে 4টি অপশন আছে সেখান থেকে কোনটা সত্য নয় বলেছে। কোয়েশ্চেন হিসেবে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। বেশিরভাগ কোয়েশ্চেন আমাদের এভাবে জিজ্ঞেস করা থাকে যে কোয়েশ্চেনটাই থাকে পজিটিভ মুডে, যে পজিটিভ ভাবে তোমাকে জিজ্ঞেস করা হয় যে কোনটা দেওয়া হবে বা কি হবে না। এখানে বলা হচ্ছে কোনটা সত্য নয়, সুতরাং আমাদের কোয়েশ্চেন অ্যান্সারটাই চাচ্ছে কিন্তু নেগেটিভ। তো এখানে নিশ্চয় কি থাকবে? 3টে অপশন সঠিক থাকবে এবং একটা অপশন নেগেটিভ থাকবে। সেই নেগেটিভ অপশনটাই কি হবে? আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। তো দেখো, প্রথমটা হচ্ছে বিশুদ্ধ সংযোগ সাধনে রীতির স্থাপনা। অবশ্যই যখন আমরা সক্রিয়ভাবে ব্যাকরণ শিক্ষণটা শিখবো, ব্যাকরণের ভালো যেটা বা বিশুদ্ধ সংযোগ যেটা, সেটা কিন্তু আমাদের সাধন করতে হবে অবশ্যই। 2 নম্বরটা, সুতরাং 1 নম্বরটা হচ্ছে। 2 নম্বরটা দেখো, রীতিগুলি মুখস্থ করে এবং অভ্যাসের মাধ্যমে ব্যাকরণ শিক্ষণ। এটা এখানে কিন্তু দুটো আমাদের নেগেটিভ ওয়ার্ড আছে। একটা হচ্ছে মুখস্থ, যেটা একটা নেগেটিভ ওয়ার্ড, এবং অভ্যাসের কথা বলা হচ্ছে, যেটা অনবরত করতেই থাকতে হবে। তো দেখো, 2 নম্বরটা এখানে কিন্তু নেগেটিভ আছে। 3 নম্বরে প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিখন। আমরা এর আগেও দেখেছি যে আমাদের যেটা ব্যাকরণ শেখাতে হবে বাচ্চাদেরকে, সেটা প্রসঙ্গক্রমে, কোনো ধারাবাহিক ভাবে কিন্তু নয়। তো 3 নম্বরটাও ঠিকই আছে। 4 নম্বর, বাস্তব জীবন সদৃশ সংযোগ সাধনের উপর নির্ভর করে ব্যাকরণ শিখন। অবশ্যই 4 নম্বরটাও কিন্তু একটা কারেক্ট অপশন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 নম্বর অপশনে কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে তোমার দুটো নেগেটিভ ওয়ার্ড। সুতরাং যেহেতুকে কোয়েশ্চেনে আমাদের বলা হচ্ছে কোনটা সত্য নয়, সেই হেতুকে কি হবে? 2 নম্বরটাই হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, নিচের কোন শ্রেণীকক্ষ অনুশীলনটি শিক্ষার্থীদের মৌখিক বা ওরাল ভাষা বিকাশে সাহায্য করে? তো দেখো, যে শ্রেণীকক্ষে কোন কাজটি বাচ্চারা করলে কি হবে? তাদের মৌখিক ভাষা বিকাশ, যে তারা ভালোভাবে বলতে পারবে, ওরালি তারা ভালোভাবে বলতে পারবে। তো দেখো, 1 নম্বরে শিক্ষকের সঙ্গে কোনো পাঠ বা টেক্সট বারবার অনুশীলন করে। যেহেতুকে বারবার বা পরীক্ষা, এই যে অনুশীলন, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। 2 নম্বরে দেখো, মুখস্থ করে কোনো কবিতার সমবেত পাঠ। যেহেতুকে এখানে মুখস্থ বলা হচ্ছে, আমরা জানি যে মুখস্থ হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 2 নম্বরটিও হচ্ছে না। 3 নম্বরে দেখো, চরিত্র অভিনয় বা রোল প্লে অংশগ্রহণ। আমরা অবশ্যই জানি যে রোল প্লেটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড। এই যে রোল প্লেতে বাচ্চা কি থাকে? সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। আর আমরা জানি যে যেখানে বাচ্চা অ্যাক্টিভ থাকে সেটা প্যাডাগজির ভাষাতে একদমই একটা সঠিক অপশন। এখানে দেখো, কোয়েশ্চেনে বলা হচ্ছে ওরালি, যেহেতুকে কথা বলার কথা বলা হচ্ছে, বাচ্চা কি করবে? যে কোনো একটা চরিত্রতে অভিনয় করবে বা রোল প্লে করবে, সেখানে সে কি করবে? তার অন্য সহপাঠী যে অন্য চরিত্রের কথা বলবে, এই যে একটা কথা বলার আদান প্রদান হবে একটা নাটকে বা চরিত্র অভিনয়ে, সেখান থেকে বাচ্চা কিন্তু কি করবে?
খুব ভালোভাবে তার যেটা ভাষা বিকাশ সেটা কিন্তু সম্পন্ন হবে। তারপরে দেখে নিচ্ছি 4 নম্বরটা, নতুন বা অপরিচিত শব্দাবলীর সঠিক উচ্চারণ অনুশীলন। 4 নম্বরেও কিন্তু অনুশীলনের কথা বলা হচ্ছে। সুতরাং 1 নম্বরে বারবার অনুশীলনের কথা বলা হচ্ছে, 2 নম্বরে মুখস্থর কথা এবং 4 নম্বরে বলা হচ্ছে অনুশীলনের কথা। সঠিক উচ্চারণ, যেহেতু তারা ছোট বাচ্চা, তাদের আমরা কি করতে পারবো না, সঠিক উচ্চারণে অনুশীলনে জোর দিতে পারবো না। সুতরাং 3 নম্বরে যে দেখা যাচ্ছে যে চরিত্র অভিনয়ের কথা বলছে, এটা একদমই একটা কারেক্ট মানে সঠিক অপশন। সুতরাং এটাই হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটি, যদি একটি বালিকা হিন্দি ভাষা অঞ্চল থেকে আপনার অঞ্চলে আসে, সে আপনার ভাষা ব্যবহারে ভুল করবে। একজন শিক্ষক হিসেবে নিম্নলিখিত কোন বক্তব্যটিকে আপনি সঠিক বলে মনে করবেন? একজন বালিকা মানে একজন শিক্ষার্থী অন্য একটা হিন্দি ভাষা অঞ্চল থেকে আপনার ভাষায় এসেছে, মানে আমাদের বাংলা ভাষা শিখতে এসেছে। এবার এই যে বাংলা ভাষাটা শিখতে কিন্তু সে ভুল করবে। এই ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে নিম্নলিখিতে কোন বক্তব্যটিকে আপনি সঠিক বলে মনে করবেন? 1 নম্বরটি, যেহেতু শিশুটি একটি ভাষা শিখতে অসুবিধা পাচ্ছে, তাই শিক্ষক কেন্দ্রিক মতাদর্শই তার জন্য ভালো উপায়। তোমরা প্রথমত একদম খুব ভালোভাবে পড়ে নেবে, তারপর দেখবে দেখো শিক্ষক কেন্দ্রিক এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। আমরা জানি আমাদের যেটা শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু অবশ্যই শিক্ষার্থী কেন্দ্রিক, যেটা চাইল্ড সেন্টার্ড বলা হয়। সুতরাং শিক্ষক কেন্দ্রিক বলা কোনো কথা নেই, সেই জন্য 1 নম্বর অপশনটি হচ্ছে না। তাকে অবশ্যই তার ভুলগুলো বারবার মনে করিয়ে দিতে হবে। আমরা জানি যেগুলো মানে রিপিটেডলি ব্যবহার করা, যে বারবার তুমি কি করবে তাকে মনে করিয়ে দিতে হবে, সেটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 2 নম্বরটিও হচ্ছে না। 3 নম্বর, ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ দেওয়া যেতে পারে। এখানে কিন্তু তাকে কি করা হচ্ছে, অগ্রাধিকার দেওয়া হচ্ছে বা অপরচুনিটি দেওয়া হচ্ছে। সুতরাং 3 নম্বরটা ঠিকই আছে। 4 নম্বরে দেখো, তাকে প্রতিদিন 8 ঘন্টা করে নতুন ভাষা বলার অনুশীলন করতে বলা যেতে পারে। এখানেও কিন্তু অনুশীলনের কথা বলা হচ্ছে। তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে শিক্ষক কেন্দ্রিক এখানে বলা হচ্ছে বারবার, এবং 4 নম্বর অপশনে বলা হচ্ছে অনুশীলনের কথা, এবং 3 নম্বরটাতে বলা হচ্ছে কি দেখো, তাকে বেশি করে সুযোগ দেওয়ার কথা। আমরা জানি সুযোগ অবশ্যই একটা খুব ভালো একটা কারেক্ট পজিটিভ ওয়ার্ড। সুতরাং 3 নম্বরটাই হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচের কোনটি ঠিক নয়? এখানে কি দেওয়া আছে, একটা বাক্য দেওয়া আছে, এখানে ড্যাশ দেওয়া আছে, এই ড্যাশে কি হবে সেটা আমাদের বেছে নিতে হবে। কিন্তু তার আগে তোমরা কোয়েশ্চেনটা দেখে নাও, এখানে বলেছে কোনটি ঠিক নয়, তার মানে কি আমাদের অ্যান্সারটা কিন্তু নেগেটিভে চলে যাবে। যেটা অ্যান্সারে নেগেটিভ ওয়ার্ড থাকবে সেটাই কিন্তু হবে আমাদের জন্য সঠিক অ্যান্সার। তো দেখো 1 নম্বরটি, আমরা 4টি অপশন দেখে নিচ্ছি, যে শব্দ তালিকা বিস্তারের পন্থা, নাকি শব্দ অনুশীলন এবং বাক্য মুখস্থের পন্থা, উচ্চারণ করার সুযোগ প্রদান করার পন্থা, নাকি অভিব্যক্তির প্রকাশ এবং বাক্যের ছন্দের বিকাশমূলক পন্থা। এখান থেকে তোমাদের ডিরেক্টলি বেছে নিতে হবে কোনটাতে আমাদের নেগেটিভ ওয়ার্ডগুলো আছে। তো দেখো সরাসরি 2 নম্বরটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ওয়ার্ড আছে। একটা হচ্ছে অনুশীলন, দ্বিতীয়ত হচ্ছে মুখস্থের পন্থা। তো এটাই হয়ে যাবে কিন্তু আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। তো দেখো কিন্তু এই যে ছড়া, গান বা মন্ত্রপাঠ শিশুদের জন্য কি শব্দ তালিকা বিস্তারের পন্থা, এখানে বাচ্চাদের সুযোগ প্রদান করা হয়, এটাও একটা ভালো কথা। অভিব্যক্তির প্রকাশ এবং বাক্যের ছন্দের বিকাশমূলক পন্থা, যেখানে বাচ্চারা কি করতে পারে, তাদের সর্বাঙ্গীন যেটা বিকাশ সেটা কিন্তু সাধন করতে পারে। সুতরাং এখানে 2 নম্বরে যেহেতু আমাদের নেগেটিভ ওয়ার্ডস গুলো আছে, সুতরাং এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, কারণ কোয়েশ্চেনে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে কোনটা ঠিক নয়। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, প্রসঙ্গক্রমে ব্যাকরণ বলতে যা বোঝায় তা হলো যে ব্যাকরণ শিখতে আমরা জানি যে ব্যাকরণটা প্রসঙ্গক্রমে আমাদের শিখতে হবে, সেটা কিন্তু কোনো ধারাবাহিক ভাবে বা অনবরত ক্লাস করে শেখা যাবে না। সুতরাং আমরা অপশনগুলো দেখে নিচ্ছি। দেখো, অনুশীলন ও চর্চার মাধ্যমে ব্যাকরণ শেখা, অনুশীলনটা একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটা কিন্তু হচ্ছে না। 2 নম্বরটা দেখো, প্রথমে গঠন আঙ্গিক শেখা এবং তারপর ক্রিয়ার দিকে যাওয়া। আমরা জানি ব্যাকরণ প্রসঙ্গক্রমে যেহেতু আমরা শিখবো, তো সুতরাং আমরা কি করব, উদাহরণটা প্রথমে শিখবো, তারপরে কিন্তু তার ক্রিয়ার দিকে যাব। যেহেতু এখানে গঠন আঙ্গিকের কথা বলা হচ্ছে, যে ব্যাকরণের যে কোনো নীতি নিয়মের গঠনের কথা বলা হচ্ছে, সুতরাং কিন্তু এটা হচ্ছে না। 3 নম্বরে, স্বাভাবিক ভাষার উদাহরণ থেকে শেখা, যেখানে আঙ্গিক তার পরিপ্রেক্ষিত দৃষ্ট ও ব্যবহৃত হয়, এটা কিন্তু ঠিকই আছে। প্রথমে আমরা কি করব, উদাহরণটা শিখব।
তারপর দেখো 4 নম্বরে শিক্ষার্থীদের ব্যাকরণের একটি পাঠ হুবহু লিখতে বলা। হুবহুটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। তো এখানে দেখো প্রথমত অনুশীলন, দ্বিতীয়ত গঠনের কথা বলা হচ্ছে এটা আগে, যেটা কিন্তু পরে আসবে, এবং 4 নম্বরে হুবহু যেটা নকল করার কথা বলা হচ্ছে বা অ্যাজ ইট ইজ যেটাকে তুমি বলতে পারো। তো সুতরাং 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বরটা কিন্তু হচ্ছে না, এখানে সরাসরি অ্যান্সার হয়ে যাবে 3 নম্বরটা, যেখানে বলা হয়েছে প্রথমে আমরা ব্যাকরণের উদাহরণ দিয়ে বুঝে নেব। ঠিক আছে, এখানে কিন্তু প্রথমে গঠনের কথাটা আসবে না। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? একজন শিক্ষক হিসেবে তুমি যখন বাচ্চাদেরকে প্রথম লেখা লিখতে শেখাবে তখন বাচ্চাদের কি করবে? শিশুদের কঠোর নিয়ন্ত্রণে রাখবে? অবশ্যই না। কঠোরটা তো একটা নেগেটিভ ওয়ার্ড, সঙ্গে নিয়ন্ত্রণ করা, বাচ্চাদের আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। বাচ্চাদের কি করতে হবে? তাদের স্বাধীন মতো তাদের মন খুলে তাদের মনের ভাব প্রকাশ করতে দিতে হবে। সুতরাং 1 নম্বরটি হচ্ছে না। শিশুদের পাঠে থাকা বিষয়বস্তু বা অনুচ্ছেদ মুখস্থ করতে বলবে। এখানে আর দ্বিতীয় পড়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু মুখস্থ একটা নেগেটিভ ওয়ার্ড। 3 নম্বরে শিশুদের তাদের চিন্তা ভাবনাগুলি লেখার সুযোগ দেওয়া হবে। এই যে তাদের মাথাতে যেগুলো চিন্তা ভাবনা ঘুরছে সেগুলো কি করতে হবে? তাদের লেখার সুযোগ দিতে হবে, অপরচুনিটিটা দিতে হবে। সুতরাং 3 নম্বরটা ঠিকই আছে। 4 নম্বর দেখো, শিশুদের ব্ল্যাকবোর্ডে থেকে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দেওয়া হবে। যেহেতু এখানে সুযোগ দেওয়া আছে মানে কি অপরচুনিটি দিয়েছে, কিন্তু বাক্যটা তোমরা পড়লে বুঝতে পারবে যে শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লেখার কথা। তার মানে কি শিক্ষকে যা লিখেছে সেটা হুবহু তাদের খাতাতে লিখতে বলেছে, মানে কি নকল করতে বলেছে, মানে অ্যাজ ইট ইজ যেরকমটা আছে সেরকমটা কিন্তু লিখতে বলেছে। সুতরাং 4 নম্বরটি কিন্তু হচ্ছে না, এখানে সরাসরি অ্যান্সার হয়ে যাবে তোমার 3 নম্বরটি, যেখানে তাদের উপর বেশি ডিপেন্ড করা হচ্ছে, যে তাদের যেগুলো চিন্তা ভাবনা আছে তাদের মনে যা আসছে তারা কি করবে? প্রকাশ করবে। তো এটাই হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছে পরের কোয়েশ্চেনটা, ভাষা অর্জন যেটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলে তখনই হয় যখন একজন বাচ্চা ভাষা অর্জন করে। কখন করে? দেখো, শিশুকে ব্যাকরণের নিয়মাবলী শেখানো হয়। বাচ্চারা যখন ভাষা একটা অর্জন করে তখন কি তাকে নিয়মাবলী শেখানো হয়? অবশ্যই কিন্তু শেখানো হয় না। তো দেখো, শিশুকে অনুবাদ অনুশীলন করতে দেওয়া হবে। এবার অনুশীলন যেখানে আছে সেটা তো একটা নেগেটিভ ওয়ার্ড আমরা জানি, সুতরাং 2 নম্বরটিও হচ্ছে না। এবার 3 নম্বর অপশন এবং 4 নম্বর অপশনটা দেখে নিচ্ছি। তো দেখো 3 নম্বর অপশনে বলা হচ্ছে শিশুকে পড়ার সুযোগ দেওয়া হবে, যেখানে বাচ্চাকে অপরচুনিটি দেওয়ার কথা বলা হচ্ছে, এবং শিশু সেই ভাষার সংস্পর্শে আসবে, যেটা ভাষা সে শিখবে সেটার কি করবে? সংস্পর্শে আসবে। এবার তোমাদের আমি 30 সেকেন্ড সময় দিলাম। প্রথমত দুটো তো অপশন হবেই না, আমি আগেই বলে দিয়েছি। এবার এই দুটোর থেকে কোনটা অ্যান্সার হবে তোমরা বেছে নাও। তো এবার তোমরা দেখে নাও যে এই যে অপশন দুটির থেকে আমার যেটা অ্যান্সার হবে, আমি যেটা অ্যান্সার বলতে যাচ্ছি সেটার সঙ্গে তোমাদের মিল আছে কিনা। সম্ভবত যারা তোমরা দিয়েছো যে শিশুকে পড়ার সুযোগ, যেহেতু আমি বারবার বলছি যে বাচ্চাকে যেখানে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, বাকি বেশি যেখানে অপরচুনিটি দেওয়া হবে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। সুতরাং দেখো এখানে কিন্তু 3 নম্বর অপশনটি হচ্ছে না, কারণ তুমি ভালোভাবে বুঝে নাও যে আমরা বারবার বুঝে নিয়েছি যে ভাষা অর্জনটা হচ্ছে যেটা বাচ্চার প্রাকৃতিক ভাবে সেটা আপনা আপনি তার মধ্যে চলে আসে। ভাষা অর্জন সেখানেই বাচ্চা করতে পারবে যেখানে সেই কি করতে পারবে? ভাষার সংস্পর্শে আসবে। এবার কথা হচ্ছে, একটা বাচ্চাকে যদি একটার থেকে বেশি 2টো বা 3টে ভাষার মধ্যেও ছেড়ে দেওয়া হয় তখন বাচ্চা কি করবে বলতো? সে প্যারালেলি কিন্তু 3টে ভাষাই আহরণ করবে বা অর্জন করবে। এই ক্ষমতাটা কিন্তু জন্মগত ক্ষমতা নিয়ে বাচ্চা জন্মায়। এবার কথা হচ্ছে দেখো 3 নম্বরে আরো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে শিশুকে পড়ার সুযোগ দেওয়া হবে। এখানে তো পড়াশোনার কোনো কথা আসেনি, এখানে এসেছে ভাষা অর্জনের কথা। যেহেতু একটা শিশু ছোট বাচ্চা, সে কিন্তু প্রথমে পড়তে পারবে না, সে পড়ে যেটা ভাষাটা অর্জন করবে সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। সে প্রথমে কি করবে? সেই ভাষার সংস্পর্শে আসবে, মানে তার পরিবারের মানুষের সঙ্গে কথার সংস্পর্শে আসবে বা সহপাঠীদের সংস্পর্শে আসবে, তারপরে কিন্তু সে কি করতে পারবে? ভাষাটা অর্জন করতে পারবে। সুতরাং 4 নম্বরটি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, শিক্ষক তরুণ লেখকদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী যেভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন। এবার তরুণ লেখক কারা? যারা কি করবে? যে ছোট ছোট বাচ্চারা যারা কেবলমাত্র নতুন করে লিখতে শিখেছে তাদের কথা বলা হচ্ছে এখানে, যে শিক্ষক
এই যে নতুন নতুন করে লিখতে শিখেছে তাদের যে লেখা দেখবে শিক্ষকে ক্লাসে, তো তাদের সেই লেখা দেখে কি প্রতিক্রিয়া দেখাবে। 1 নম্বরে দেখো তাদের ব্যাকরণগত ত্রুটি বিষয়ে কি করবে, বিস্তারিত প্রতিক্রিয়া জানতে পারবেন। এবার কথা হচ্ছে যে তরুণ লেখক মানে হচ্ছে যারা নতুন নতুন কেবলমাত্র লিখতে শিখেছে। সুতরাং যখন কেবলমাত্র লিখতে শিখবে তখন কিন্তু কোনোভাবেই ব্যাকরণগত ত্রুটি বা ব্যাকরণ শেখানো যাবে না। আমরা জানি যে ব্যাকরণ কখন শিখবে, প্রসঙ্গক্রমে পরের স্টেপে বাচ্চাদের আস্তে আস্তে শেখাতে হবে। সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। তারা যা ভালো লিখেছে তা প্রশংসা করা এবং তাদের কাছ থেকে উদ্দীপ্ত তুলে যথাযুক্ত মতামত দেওয়া, এটা কিন্তু ঠিকই আছে। যেখানে শিক্ষকে কি করবে, তারা যা লিখেছে সেটাকে প্রশংসা করবে এবং তাদের কাছ থেকে উদ্দীপ্ত তুলে নেবে, যেগুলো লিখেছে তার সারমর্মটা নেবে এবং যথাযুক্ত মতামত দেওয়া, শিক্ষকের সেটার সপক্ষে কিছু বলবে। সুতরাং 2 নম্বরটা ঠিকই আছে। 3 নম্বরে তাদের ভুলগুলির জন্য তাদেরকে গালিগালাজ দেওয়া, এটা আমরা পড়তেই বুঝতে পারছি যে গালিগালাজটা একেবারেই একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 3 নম্বরটি কিন্তু হচ্ছে না। শ্রেণীকক্ষে ভালো না লেখার জন্য তাদের মূল্যায়ন করা, গ্রেডিং করা, আমরা দেখেছি যে গ্রেডিংটা কিন্তু বা মূল্যায়নটা হচ্ছে একেবারে একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 4 নম্বরটিও হচ্ছে না। 1 নম্বরে ব্যাকরণগত ত্রুটি, 3 নম্বরে গালিগালাজ দেওয়া, যেটা বাচ্চাদেরকে একেবারেই দেওয়া যাবে না, এবং 4 নম্বরে গ্রেডিং করা, যেটা একেবারে সম্পূর্ণরূপে তোমার নেগেটিভ ওয়ার্ডস। সুতরাং 2 নম্বরে যেহেতুকে বাচ্চারা যা লিখেছে তাকে প্রশংসা করার কথা বলা হচ্ছে, আমাদের 2 নম্বরের অপশনে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো দেখে নিচ্ছি আজকে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে একজন শিক্ষিকার সত্যিকারের ছাতা, বর্ষাতি ও স্ক্রু ড্রাইভারের ইত্যাদির মতো কয়েকটি জিনিস ক্লাসে নিয়ে এলেন। এরপর তিনি শিক্ষার্থীকে সেই জিনিসগুলিকে 2-3 লাইনের মধ্যে বর্ণনা করতে বললেন। শিক্ষিকার আনা বস্তুগুলিকে পারিভাষিক অর্থে কি বলা হবে? একজন শিক্ষিকা বাচ্চাদের কি করেছে, সত্যিকারের ছাতা, বর্ষাতি ও স্ক্রু ড্রাইভারের মতো জিনিসগুলো নিয়ে এসেছে। এরপর সেই জিনিসগুলোকে বাচ্চাদের সামনে দিয়ে তাদেরকেই কি করতে বলেছে, বর্ণনা করতে বলেছে, সেটাও আবার 2-3 লাইনে। এই যে শিক্ষিকার যেটা বস্তুগুলির আনার যেটা পারিভাষিক অর্থ হবে, এই যে বস্তুগুলো এনেছে, এটাকে আসলে পারিভাষিক অর্থে কি বলা হবে? ভাষা প্রাসম্ভার, নাকি শিক্ষণ যন্ত্র, নাকি প্রকৌশল, না রিয়েলিয়া? দেখো এখানে ভাষা প্রসম্ভারও হবে না, বাকি শিক্ষণ যন্ত্র, যেগুলো অডিও ভিজুয়াল যেগুলো থাকে যন্ত্র, যে আমরা দেখতে পাই বা শুনতে পাই, যেগুলো তোমার ইলেকট্রিসিটি দিয়ে চলে, সেগুলোকে যন্ত্র বলা হবে। যেহেতু এখানে সত্যিকারের বস্তু সামগ্রী আনার কথা বলা হচ্ছে, সেই হেতুকে এগুলো হবে না। বা প্রকৌশল, যেগুলো টুলসের কথা বলা হচ্ছে, সেটাও হবে না। এখানে দেখো 4 নম্বর অপশনে দেওয়া আছে রিয়েলিয়া। এবার রিয়েলিয়াটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, আমরা জানি এটার মানে হচ্ছে রিয়েল, যেগুলো বস্তু থাকবে মানে বাস্তব বস্তু, যেখানে বাস্তব কথাটা উল্লেখ থাকবে সেটা একেবারে একটা অ্যাক্টিভ অ্যান্সার হবে বা অ্যাক্টিভ অপশন থাকবে। সুতরাং যেহেতুকে এখানে সত্যিকারের বস্তু সামগ্রীর কথা বলা হচ্ছে, সেই হেতুকে এখানে কি হবে, রিয়েলিয়াটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। সো ফ্রেন্ডস, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে পার্ট 3-তে আরো 15টা ট্যাগ ওয়ার্ডের কোয়েশ্চেন আমরা নিয়ে আসবো। তোমরা কি করবে, এই যে পার্ট 3টে থাকবে, যে একদম স্কিপ না করে খুব ভালোভাবে 3টে ভিডিওই তোমরা দেখে নেবে। এর থেকে কিন্তু তোমরা 99% কিন্তু হেল্প পাবে। সুতরাং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।